চামচ লিয়ে তুমি কাটি কাটি খাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি তো ভালো আছি। তো আজ হচ্ছে মিষ্টি ভাইয়ের জন্মদিন, তো সেই জন্য আমরা ঘুম থেকে উঠেছি দেরিতে, তাড়াতাড়ি উঠিনি, কারণ হচ্ছে কাল ঝড় তুফান দিয়েছিল রাত্রে প্রচুর, সেই জন্য উঠতে লেট হয়ে গেছে, আরও আগে ওঠার কথা ছিল। তো যাই হোক, আমরা ঘুম থেকে উঠে গেছি, আর এবারে যাবো আমরা মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিতে। এরকমভাবে আমরা কিছু প্ল্যান করিনি, কি করব কি না, আমরা নিজেরাও জানি না কি করব কি না। তো চলো তোমরা দেখে থাকো ভিডিওটা যে আমরা কি করছি কি না। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। তো গাইস, আমি রেডি হয়ে পড়েছি, আর বোনও রেডি হয়ে পড়েছে। এই যে ও রেডি হয়ে পড়েছে, আর মিষ্টি ভাই তো একটু স্পেশালভাবে রেডি হবে, যেহেতু আজকে ওরই বার্থডে। তো ও রেডি হয়েছে, চলো ওকে দেখি আমি। এই যে ও রেডি হয়ে গেছে, তো পুরোটা দেখবে, কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। তো গাইস, দেখতেই পাচ্ছ এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আর বোন তো শাড়ি পরেছে। এই যে একটু তাকাবি, এই যে। তো তোমরা সবাই মিলে ওকে একটু উইশ করে দিও হ্যাপি বার্থডে বলে। তো কেমন লাগছে এটাও কিন্তু কমেন্টে বলবে। আর এদিকে দেখতেই পাচ্ছ ওকে, আর এদিকে আমাকে দেখো পুরো ভিকিরির মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যাই আমরা মন্দিরে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘর টুকটুকে দাদাই বসে আছে, তো দাদাইয়ের বাসা থেকে আসলো, আর আমরা যাচ্ছি। তো এবার আমরা টুকটুকে উঠবো, তো যে ওই বাড়ি দেখো কুকুরটা কেমন করে ডাকছে, ভয় লাগছে। তো চলো আমরা যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি, মিষ্টি ভাই, বোন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টুকটুকে বসে পড়েছি। আর তারপর বোন আর দাদাই ধূপকাঠি মোমবাতি কিনছিল, আর আমি এসেছি এখানে মিষ্টি নেওয়ার জন্য। যেহেতু আমরা 3জন ঠাকুরকে দেবো, কালী মন্দিরে যাব, মনসা মন্দিরে যাব, হনুমান মন্দিরে যাব, মানে এগুলো বোনই ডিসাইড করে রেখেছে। সেই জন্য 5 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি আলাদা আলাদা করে। তো দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি মিষ্টি। আর এদিকে না কি হয়েছে, বোনকে স্টেশনে যে বাচ্চাগুলো থাকে না, ওগুলো পাগল করে দিয়েছে ওদেরকে কিছু খাওয়ানোর জন্য। আর যেহেতু আজকে ওর বার্থডে, সেই জন্য ও ভাবলো যে ঠিক আছে, কিছু না কিছু ওদেরকে খাইয়ে দিক। তো গাইস, আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এবারে আমরা যাচ্ছি কিছু স্টেশনের বাচ্চাদেরকে বোন খাওয়াবে, তো ওদেরকে বিস্কিট দিবে, তো সেটাই ভিডিও করতে হবে। চলো ভিডিও বক না করে ভিডিওটা স্টার্ট করি। আর এদিকে তারপর ওদেরকে আমরা খাবার দাবার দিয়ে চলে গেলাম সোজা মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর বসারও কোনো জায়গা নেই। আসলে মন্দিরটা অনেক বড় ছিল, আর এই মন্দিরে কাজ চলছে বলে এরকম আর কি বসার জায়গা নেই, নইলে এই মন্দিরটা অনেক বড় আর অনেক সুন্দর ছিল। তো আরও সুন্দর করে তোলার জন্য এই মন্দিরটাতে কাজ চলছে, সেই জন্য বসারও জায়গা নেই। আর আজ যেহেতু অমাবস্যা, সেই জন্য প্রচুর মানুষ হয়েছে, সবাই পুজো দিচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ বোনও চলে গেছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য। আর এদিকে অন্যরাও দেখো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি মানে মন্দিরটাতে ধূপকাঠি মোমবাতি দেওয়ার মতো এখনো জায়গা নেই, কারণ প্রচুর পরিমাণে মানে মানুষ হয়েছে, আর সবাই ধূপকাঠি মোমবাতি দিয়েছে। তারপর দেখতেই পাচ্ছ এখানে বোন চলে গেছে ধূপকাঠি মোমবাতি দিয়ে কিছু ফটোশ্যুট করবে বলছিল, কিছু ফটো তুলে দেওয়ার জন্য। তো দেখো এখানে আমি ওকে কিছু ফটো তুলে দিচ্ছিলাম, তারপর দাদার সাথেও কিছু ফটো উঠলো। তারপর এখানে থেকে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম মনসা মন্দিরে। তো আমরা এবারে কালী মন্দির থেকে এসেছি মনসা মন্দিরে। তো মনসা মন্দিরের সামনে আমরা এসেছি, তো দেখতে পাচ্ছি এবার মনসা মন্দিরে ধূপকাঠি মোমবাতি দেওয়া হবে। আর এখানে আমরা মনসা মন্দির থেকে সোজা চলে এসেছিলাম স্টেশনে, মানে হনুমান মন্দিরে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি হনুমান মন্দির নেই, স্টেশনে একটা মন্দির আছে, ওইখানে আমরা দিতে গিয়েছি ধূপকাঠি মোমবাতি। আর অ্যাকচুয়ালি আছে কি না সেটাও ঠিক মতো জানি না, আমাদের জানা মতো স্টেশনেই ছিল হনুমান মন্দির, সেই জন্য আমরা এখানে চলে এসেছিলাম। আর মনসা মন্দিরে মানে পুরোহিত এখনো স্নান করছেন, সেই জন্য পুজো দেওয়া হয়নি, তাই সোজা চলে এসেছি আমরা হনুমান মন্দিরে। তো এখানে এসে বোন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল। আমাদের প্রচুর খিদে পেয়েছে, আর পুজো দিতে দিতে অনেক দেরি আছে। তো দেখো এখানে আমরা নিয়েছি কেক, জল আর ম্যাঙ্গো, তো এগুলোই খাবো এখন।
তারপর আমরা হনুমান মন্দির থেকে সোজা চলে এলাম আবার মনসা মন্দির। এসে দেখি পুরো স্নান করে পুজো শুরু করে দিয়েছেন। তারপর বোন তাড়াতাড়ি করে ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে ভোগ দিয়ে দিয়েছিল। তারপরে আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো ফাইনালি গাইস আমরা পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। আর এদিকে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, তো যাব আগে ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। তো চলো টাটা। তো গাইজ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠেছি আর এখন বাচ্চা 6:30 হবে। আর দাদাই গিয়েছে কেক আনার জন্য, তো ও কেক নিয়ে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দাদাই গেছে কেক আনার জন্য। আর এদিকে দেখো আমি বেলুন দিয়ে ভালোভাবে ডেকোরেশনও করে নিয়েছি। আর তারপর বোনও এসে গেছে কেক কাটার জন্য। অ্যাকচুয়ালি আমাদের ওরকমভাবে কোনো কিছু প্ল্যান ছিল না, তোমাদেরকে তো বললামই। তো এখানে শুধু জাস্ট কেক আনা হয়েছে আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর বোনের অ্যাকচুয়ালি এগুলো ভালো লাগে না, ও বলে যে আমি তো বড় হয়ে গেছি, এগুলো করার কি দরকার, সেই জন্য ওর পছন্দ নয়। তো যাই হোক ওকে বানিয়ে একটা কেক আনা হয়েছে আর এদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে। তারপর দেখো একে একে সবাইকে ডাকাডাকি করছে কেক কাটবে বলে। আচ্ছা খাটিলা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। মনে যাও যাও লিয়াও যাও। তাই না ফোনে ব্যস্ত। তো তোমরা দেখতেই পাচ্ছ বোন একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর পরের ক্লিপগুলো অ্যাকচুয়ালি আমি কিছু তুলতে পারিনি, আমার অ্যাকচুয়ালি মনেও কোনো ক্লিপ তোলা হয়নি। তো আজকের ব্লগটা ছিল এতটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নতুনভাবে। তো টাটা, বাই বাই।